অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স বিএনপির। দলের কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকায় ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এদিকে দলের আরেকটি অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, শুধু 2014, 18 বা 24 নয়, 2008 সালের নির্বাচনও ছিল বিতর্কিত। তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি তুলেছেন এই বিএনপি নেতা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসরদের গ্রেফতার এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন, বিগত 3টি নয়, 2008 সালের ভোটও ছিল বিতর্কিত। ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয় সেই উদ্দেশ্যে 111 সৃষ্টি হয়েছিল এবং সেই উদ্দেশ্য পূরণ করার জন্য 2008-9 যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শেখ হাসিনার অবৈধ শাসন পাকাপোক্ত হয়েছে। যারা অবৈধ নির্বাচন করিয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে যারা শেখ হাসিনাকে সাহায্য করেছে, তাদেরকে চাকরি থেকে বিদায় দিতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এদিকে বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী। বলেন, দলের নাম ভাঙিয়ে যারা বিশৃঙ্খলা ও অনৈতিক কাজে জড়িত তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বিএনপি। ইতিমধ্যে 4 থেকে 5 হাজার বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা দুর্বৃত্তপনা করছে, অনৈতিক কর্মকাণ্ড করছে, মানুষকে বিরক্ত করছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে, তাদেরকে আমরা রেহাই দেইনি এবং দিচ্ছি না। দলের নামে কারা কি করছে সব কিছু খবর নিয়ে আমরা সাথে সাথেই সেটার ব্যবস্থা নিয়েছি। সরকারকে দ্রুততম সময়ের মধ্যে ভোট আয়োজনের আহ্বান জানান রিজভী। অবাধ সুষ্ঠু নির্বাচন দিলেই বিএনপির জনপ্রিয়তা বোঝা যাবে বলে মন্তব্য তার। যুগ যুগ ধরে আমরা জনপ্রিয় ছিলাম, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। অবাধ সুষ্ঠু নির্বাচন হোক না কেন, দেখেন যে মানুষ কার পক্ষে। আমরা চাই, হ্যাঁ, সাধারণ মানুষ যাকেই ভোট দিবে তারাই নির্বাচিত হবে। দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান দলের এই সিনিয়র নেতা। পরমত সহিষ্ণুতা হচ্ছে গণতন্ত্রের একটা বড় ধরনের বৈশিষ্ট্য। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।